আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ওনার মূল যেটা প্রবলেম হচ্ছিল, ওনার মুখের এক সাইডে প্রচন্ড রকমের ব্যথা ছিল। কোন সাইডে ব্যথাটা ছিল? বাম বাম সাইডে। সাইডে। এই ২ বছর ধরে উনি যত ধরনের ডাক্তার ওনার সামনে পেয়েছেন সবাইকে দেখিয়েছেন। দাঁতের ডাক্তার থেকে শুরু করে মেডিসিন যত ধরনের ডাক্তার সম্ভব, নিউরোলজিস্ট থেকে শুরু করে সবাইকে দেখেছেন এবং ওনার যে ডায়াগনোসিস ছিল সেটা হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়া হচ্ছে যে ওনার মুখের এই সাইডটা আসলে প্রচন্ড রকমের ব্যথা হতো। উনি আসলে হা করতে, খাবার খেতে, ব্রাশ করতে যখনই যেত তখন ওই কারেন্টের শকের মতো ব্যথা হতো এবং ওনারা কিন্তু অনেকবার এসেছেন আমার কাছে। আমরা ঔষধের চেষ্টা করেছি যে ওনার এই ব্যথাটাকে কন্ট্রোল করা যায় কিনা। কিন্তু আসলে কোনোভাবেই কোনো কিছু কন্ট্রোল করা সম্ভব হয়নি। ওনার ব্রেইনের এমআরআই আমরা করি। এমআরআই করার পরে ওনার আসলে রক্তনালী এবং নার্ভের মধ্যে একটা কোয়ালিশন বা ঝগড়া আমরা যেটাকে যেখানে একটা কম্প্রেশন দেখতে পাই এবং আমাদের একটা ডিসিশন হয় যে আমরা আসলে এটা অপারেশন করার মাধ্যমে নার্ভ এবং রক্তনালীর মধ্যে যে আম সংঘর্ষ আছে সেটাকে একটু সেপারেট করে দেওয়ার চেষ্টা করছি আমরা। সেপারেট করে দিয়েছি। আজকে ১০ দিন পরে আসছে। আমরা উনার মুখেই শুনবো আসলে উনার প্রবলেমটা কেমন ছিল এবং এখন কেমন আছেন। বাবা বলেন তো আপনার কি অসুবিধা ছিল? আমার অনেক প্রচুর ব্যথা ছিল। কোন দিকে ব্যথা হতো? একটু হাত দিয়ে দেখান। এই মানুষজনকে দেখান। বাম সাইডে। ২ বছর ধরে ব্যথা হতো? হ্যাঁ, জি। তো এই ব্যথার জন্য কি করছেন আপনি? অনেক ডাক্তার দেখাইছি। কতজনকে দেখাইছেন এই যাবৎ? এই ৪-৫ জন। ৫ জনকে ডাক্তার হ্যাঁ, দেখাইছেন। অনেক এমবিবিএস ডাক্তার দেখাইছি। আর নাক কান গলা এই মিলে মোট ৭ জন ডাক্তার দেখাইছি, আগে ৫ জন দেখাইছি, মোট ১২ জন। ১২ জন ডাক্তার দেখানো জি। হয়েছে। ১২ জন ডাক্তার দেখানোর পরে ফাইনালি আমার কাছে আসছেন। জি। আচ্ছা। এই যে আপনি ২ বছর ধরে আপনার যে প্রবলেমটা ছিল, এগুলোর ঔষধ খাওয়ার পরে আপনার কি কোনো ব্যথার উন্নতি বা কিছু হতো না আপনার? উন্নতি হইল না। কোনো উন্নতি হতো না? কমতো আবার হে ব্যথাই। একটু কমার কম। পরে আবার ব্যথা হতো। হ্যাঁ, ব্যথাটা কেমন হতো একটু বলেন তো মানুষকে? ১ম দিয়ে একটু কমতো, পরে আর ব্যথা কমেই না। কমেই না, না, আচ্ছা। ওষুধ খেয়ে এসে মুখ ঘা হয়ে গেল। ও ঔষধ খেতে আপনার মুখে ঘা হচ্ছে। ঘা হয়ে গেছে। মানে ওনাকে আমরা এই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া যেটা বলি, তো এটার জন্য আমরা টেগ্রিকোটল নামে এক ধরনের কার্বামাজিপাইন এক ধরনের খিঁচুনি কন্ট্রোল করার এক ধরনের ঔষধ যেটা ব্যথা কমানোর জন্য আমরা ব্যবহার করি। বিশেষত এই ধরনের ট্রাইজেমিনাল নিউরালজিয়া যদি থাকে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং উচ্চ ডোজেও যখন ওনার ভালো হচ্ছিল না তখন এই ঔষধ রিলেটেড কিছু সাইড ইফেক্ট তার হয় এবং অন্যতম তার হলো যে মুখে ঘা হয়ে যাচ্ছিল। তো এটা এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হয় এই ঔষধের সাইড ইফেক্ট হিসেবে এবং অনেক মানুষ কিন্তু এই ঔষধটা টলারেটও করতে পারে না। অনেকের মাথা ঘোরায়, অনেকের বমি লাগে এরকম সমস্যা হয়। তো আপনার কি এই ধরনের সমস্যা ছিল না? হুম, জি, ছিল। জি। আচ্ছা। তো এখন অপারেশন যে হলো, কতদিন আগে আপনার অপারেশন হলো? আজকে ১০ দিন। ১০ দিন। তো অপারেশনের পরে এখন আপনার মুখের ব্যথাগুলো আছে কিনা? নাই। একদমই নাই। না। এখন কি একদম অনেক ভালো লাগে নাকি? অনেক মানে ভালো কি লাগে। মনে হচ্ছে আসলে আপনার যে এতদিন আপনার সাথে আমার প্রায় ১ বছর আগে ১ম দেখা হয়েছিল। নাকি ৬ মাস আগে? ১ বছর আগেও দেওয়া হয়েছিল। ১ বছর আগে। কিন্তু তখন আপনাকে অপারেশনের কথা বলছিলাম যে হ্যাঁ, বলছিলেন। বলছিলেন। কিন্তু আপনি তখন করেন না কেন? টাকার লিগা করি নাই, আবার মনে করছি যে দেখি তা ওষুধটা খাইয়া। এরপর আ মুখে ঘা হয়ে গেল। বুকে ঘা হয়ে গেল। হ্যাঁ, এরপরে অনেক ডাক্তার দেখাইলাম। মানে আমার বাদেও অনেক শেষ। ডাক্তার দেখেছেন। হ্যাঁ, ওই মুখে ঘাও ভালো করে নিলাম। কোনো ডাক্তারের কোনো এই ঘাও কিনলে হইলো বিশ্রায় পায় না। এবার মেডিসিন ডাক্তারে কইলো সেই এই ওষুধ দীক্ষা এসে বলে এই ওষুধে মুখে ঘা হয়েছে। ঘা হইতে পারে। তো যাই হোক এই প্রবলেমটা উনার সলভ হলো। এটা সবচেয়ে বড় বিষয় এবং এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার যেটা সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় যেটা মারাত্মক ধরনের ব্যথা হয়। ইভেন অনেক মানুষ আছেন আমাদের কাছে যে আসছেন যারা আসলে এই ব্যথার জন্য সুইসাইড পর্যন্ত করতে যান। কারণ হচ্ছে যে এটা আসলে মুখের ভিতরে মনে হচ্ছে এই মুখের এক সাইডে কেউ একজন খোঁচা দিচ্ছে, কারেন্টের শক লাগে। এরকমটা প্রবলেমটা হয়। তো আমরা চেষ্টা করেছি ওনার প্রবলেমটা সলভ করার। এবং আপনারা জানেন যে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন আমরা ওনার কানের পিছন দিয়ে ছোট্ট একটা অপারেশন করছি। তো মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন একটা ব্রেইনের অপারেশন। এটা করার পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই সাকসেসফুল এবং গত বছরে আমরা এই ধরনের ১০ টা রোগীর অপারেশন করছি গত বছরে এবং আলহামদুলিল্লাহ যে সবাই খুব সাকসেসফুলি ভালো আছেন আরকি। তো যদি গবেষণার রিপোর্টগুলো আমরা দেখি, সব জায়গাতে যায় যে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন বা এই সার্জারির পরে পেইন ফ্রি থাকে বেশিরভাগ মানুষই 92% মানুষ ব্যথামুক্ত থাকে। আপনি কিছু বলতে চান কিনা? কাছে আমার নিয়ে আসুন ওয়াইফের একটু। ১ম মাথা ব্যথা ছিল। মাথা ব্যথার ওষুধ খাওয়াইতাম কিন্তু ভালো হইতো না। এরপরে অনেক ডাক্তার দেখাইছি, দেখানোর পরেও ভালো হয় নাই।
তখন আমার ছেলে এই স্যারের আজম স্যারের একটা ভিডিও দেখে দেখা বলে ওই জায়গায় যাও। এই জায়গায় আসার পরে স্যারে বলছিল অপারেশন করতে, কিন্তু করতে পারিনি টাকার জন্য। 2 বছর পরে অপারেশন করলাম, দেখি রুগী এখন আর বাঁচে না। এখন আমি ধার উধার কইরা সুদি কইরা অপারেশন করলাম, তারপর রুগীর পাশে খরচ করলাম টাকা। সবাইকে ধন্যবাদ।